জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, 2026 সালের 19 মার্চ বৃহস্পতিবার পালিত হয়েছে চৈত্র অমাবস্যা, যেটি বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস হচ্ছে শেষ মাস এবং বাংলা মাসের মধ্যে শেষ অমাবস্যা পালিত হয়েছে 19 মার্চ বৃহস্পতিবার। যেহেতু অমাবস্যা প্রতি মাসের একটি গুরুত্বপূর্ণ উৎসব, এই দিনটি ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর জন্য উৎসর্গকৃত। এই দিনটি পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য উৎসর্গ করা হয়। মানুষ তাদের পূর্বপুরুষদের কাছে আন্তরিক প্রার্থনা করেন এবং আশীর্বাদ লাভের জন্য পূজা অর্চনা করেন। বিশেষ করে এই চৈত্র অমাবস্যাতে গঙ্গা নদীতে পবিত্র স্নান, পিতৃতর্পণ, প্রীতি পূজা এবং যজ্ঞের মতো বিভিন্ন ধর্মীয় কাজ হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালে 19 মার্চ যে অমাবস্যা পড়েছে তা চৈত্র অমাবস্যা নামে পরিচিত। এই দিনটি উপবাস পালন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যের জন্য উৎসর্গকৃত করা হয়। বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে অবশ্যই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারলে তার আরও শুভ হতে পারে। বিশেষ করে শুভ দিনে কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই চৈত্র অমাবস্যা যেহেতু বাংলা বছরের শেষ অমাবস্যা নামে পরিচিত, তাই এই বছরের শেষ অমাবস্যা বাড়ি থেকে ভুলেও 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। 19 মার্চ বৃহস্পতিবার যেটি চৈত্র অমাবস্যার দিন পড়েছে, তাই এই অমাবস্যার দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই পরিবারে এই 5টি কাজ আপনারা করতে পারেন, যেটি করলেই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। কখনোই কোনো নেগেটিভ এনার্জি আপনার পরিবারে প্রবেশ করতে পারবে না। কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই অমাবস্যায় এই বেশ কয়েকটি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। তো অবশ্যই কি কি জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন এই চৈত্র অমাবস্যায়, অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় মা লক্ষ্মী। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা, বিশেষ করে যেহেতু অমাবস্যা পূজা শুধুমাত্র অমাবস্যায় রাতে করা হয়, এই পূজা অপার শক্তি রাখে। এই চৈত্র অমাবস্যা বিভিন্ন অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে ব্যক্তিদেরকে রক্ষা করে। এই অমাবস্যা পূজা সুস্বাস্থ্য নিয়ে আসে এবং সমস্ত ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করে। বিশেষ করে শুভ দিনে অর্থাৎ চৈত্র মাসের অমাবস্যায় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই শক্তিশালী অমাবস্যা পুজো করা উচিত। এই পুজো এবং উপবাস সম্পূর্ণ করা হলে পূর্বপুরুষদের উপর সন্তুষ্ট করে, কারণ তারা বিশ্বাস করেন যে পূর্বপুরুষরা এই রাতে পৃথিবীর পরিদর্শন করেন, তারা ঘুরে তাদের পরিবারকে সুখ এবং শান্তি প্রদান করেন। তাই অমাবস্যার রাত বা অমাবস্যা প্রতি চন্দ্রমাসে একবার হয়। এই চৈত্র অমাবস্যার দিন বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণুর পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। যে ভক্ত এই অমাবস্যা ব্রতটি পালন করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদে লক্ষ্মীর পূজা করেন, তাদের সমস্ত ইচ্ছে মঞ্জুর করে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বিশেষ করে আপনারা অবশ্যই এই অমাবস্যায় ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো করবেন। যেহেতু এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অমাবস্যা বিশেষ একটি মাহাত্ম্য যেটি আপনারা শ্রবণ করলে তাতে অবশ্যই আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে। বিশেষ করে এই চৈত্র অমাবস্যায় কি কি কাজ করবেন
এবং কিভাবে পুজো আরাধনা করবেন এবং বিশেষ করে শ্রবণ করবেন। এই অমাবস্যায় আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না এবং কি কি জিনিস দান করা থেকে অত্যন্ত শুভ হতে পারে এই চৈত্র মাসের অমাবস্যায়। এই চৈত্র অমাবস্যার দিন অবশ্যই আপনাদেরকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। বিশেষ করে বাড়িঘর পরিষ্কার করার সময় এক বালতি জলে অবশ্যই লবণ মিশে সেই জল পুরো বাড়ি দিয়ে পরিষ্কার করবেন। এতে নেগেটিভ এনার্জি দূরীভূত হয় এবং সেই বাড়িঘর পরিষ্কার হয়ে গেলে অবশ্যই আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন বা অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা কয়েক ফোঁটা জল মিশে স্নান করবেন। স্নানের পর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা অবশ্যই বাড়িতে স্নান করেন তাহলে অবশ্যই কালো তিল মিশ্রিত জল উৎসর্গ করবেন এবং সেই জল দিয়ে অবশ্যই পিততর্পণ করবেন। বাড়িতে জলাশয়ের কাছে দাঁড়াবেন বা পাত্র ব্যবহার করবেন। আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কালো তেল মিশ্রিত জল উৎসর্গ করবেন, তাদের নাম জপ করবেন, তাদের শান্তির জন্য প্রার্থনা করবেন। তর্পণ নামে পরিচিত এই আচারটি চৈত্র অমাবস্যা পালনের মূল বিষয়। ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর অবশ্যই পুজো আরাধনা করবেন। বিশেষ করে এই শুভ দিনে মন্দির পরিদর্শন করবেন, দুধ ফুল বেলপাতা অর্পণ করবেন। এছাড়া অবশ্যই এই চৈত্র অমাবস্যার দিন আপনি একটি অশোক গাছের কাছে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা সকলে এই অশোক গাছের নিচে বাস করেন। তা অত্যন্ত শুভ হতে পারে। আপনারা যদি এইভাবে পুজো আরাধনা করতে পারেন তো আর অবশ্যই মনে রাখবেন এই চৈত্র অমাবস্যায় সন্ধ্যায় তুলসী গাছের কাছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে করে আপনার সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা এবং সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হবে এবং বাড়িতে সুখ শান্তি বয়ে আনে। এই অমাবস্যার তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে অশুভ শক্তির প্রভাব কমে, জীবনে বাধা দূর হয় এবং সুখ শান্তি বয়ে নিয়ে আসে। অমাবস্যার নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এবং জীবনের বাধা দূর করতে বিষ্ণু পূজা খুবই কার্যকরী। অমাবস্যা পূর্বপুরুষদের স্মরণ করে বিষ্ণু পূজা করলে তারা প্রসন্ন হন এবং বংশের উন্নতি হয়। বিষ্ণু পুজো পরিবারের সুখ শান্তি ধন সম্পত্তি বৃদ্ধি করে। মানসিক চাপ নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে এই চৈত্র অমাবস্যায় অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করুন, তার সহস্র নাম পাঠ করুন। সত্যনারায়ণ কথা বা বৈষ্ণব ভজন পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এই অমাবস্যায় দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পুজো করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক বলে গণ্য করা হয়। কিন্তু বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই চৈত্র অমাবস্যার দিন কোন কোন জিনিস দান করবেন এবং কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন। যে জিনিসগুলো দান করলে আপনার পরিবারে অমঙ্গল দারিদ্রতা লেগেই থাকে, তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র অমাবস্যার দিন এই জিনিসগুলো দান করা থেকে। চৈত্র অমাবস্যা যেহেতু 19শে মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে পড়েছে, তা অবশ্যই আপনারা এই চৈত্র অমাবস্যায় বিশেষ করে বৃহস্পতিবার যা যা দান করা উচিত নয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। বিশেষ করে আপনারা অবশ্যই পুরানো বা ব্যবহৃত পোশাক দান করা থেকে এড়িয়ে চলবেন। এতে পরিবারের অমঙ্গল বা দারিদ্রতা আসতে পারে, তাই বিশেষ করে পুরনো বা ছেঁড়া জামাকাপড় আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন। বাসি বা নোংরা খাবার দান কখনোই করবেন না, এতে পারিবারিক অশান্তি অর্থনাশ হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে। ধারালো বস্তু ছুরি কাঁচি বা বাটি দান করা সম্পর্কে অবনতি বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই এই চৈত্র অমাবস্যার দিন ধারালো বস্তু কাউকে কখনোই দান করবেন না। তামসিক খাবার, আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ রসুন বা অ্যালকোহল জাতীয় খাবার
দান বা গ্রহণ করা যাবে না, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত জিনিস, কারোর ব্যবহার করা জিনিস দান করা অশুভ হতে পারে এই চৈত্র অমাবস্যার দিন, তাই সতর্ক থাকবেন। কালো পোশাক, এই অমাবস্যার দিন নতুন কালো পোশাক কেনা বা দান করা এড়িয়ে চলা উচিত, যেহেতু এটি শাস্ত্রে উপলব্ধি নয়, তাই অবশ্যই বিশেষ করে সতর্ক থাকতে হবে। এবং এছাড়া অবশ্যই আপনারা যে জিনিসটি রয়েছে তা হচ্ছে ঝাড়ু, যেহেতু মা সম্পদের লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই ঝাড়ুটি, তাই এই ঝাড়ু আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না, নইলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মী বিদায় নেন এবং দেবী লক্ষ্মীকে অসম্মান হিসেবে ধরা হয়। তেল, যদিও কিছু বিশ্বাস অনুযায়ী তেল দান করা ভালো, তবে অনেকের মতে এই অমাবস্যার তেল দান করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এছাড়া অমাবস্যার দিন আমিষ জাতীয় খাবার বর্জন করে এবং কাউকে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকা উচিত এই চৈত্র মাসের অমাবস্যায়। আর বিশেষ করে শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করতে পারেন এই অমাবস্যা তিথি, যেগুলো দান করলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু যে জিনিসগুলো তুলে ধরলাম সেই জিনিসগুলো কিছুতেই এই চৈত্র অমাবস্যায় দান করবেন না। বিশেষ করে আপনারা অবশ্যই কালো তিল দান করতে পারেন। এছাড়াও উড়ার ডাল দান করলে শুভ ফল পেতে পারে। দরিদ্রদের মধ্যে অবশ্যই জুতো বা চপ্পল দান করুন। নীল রঙের পোশাক দান করলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু কালো রঙের বস্ত্র কখনোই কাউকে দান করবেন না। দরিদ্রদের মধ্যে কম্বল দান করতে পারেন, এতে শনিদেবের বিশেষ কৃপা লাভ পাবেন। এছাড়াও 7 ধরনের শস্য বা কম্বল দান করতে পারেন। অবশ্যই গরিবদের মধ্যে অর্থ বা খাদ্য দান করলে তা অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। এবং এই বৃহস্পতিবার যেহেতু চৈত্র মাসের শেষ অমাবস্যা, তা অবশ্যই আপনারা এই শুভ দিন, এই দিনে কাউকে টাকা ধার বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, সে বিষয়টি মনে রাখবেন, নইলে আপনাদের জীবনে আর্থিক সংকট বাড়তে পারে। বৃহস্পতিবার যেহেতু চৈত্র অমাবস্যা পড়েছে, তাই শুভ দিনে তেল বা সাবান কেনা বা দান করা অশুভ, কারণ এটি গুরু বৃহস্পতিকে দুর্বল করে এবং অর্থের ক্ষতি ঘটায়, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর বিশেষ করে শুভ দিনে চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা বৃহস্পতিবারের অশুভ প্রভাব পড়তে পারে, তাই এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আর্থিক সমৃদ্ধি সুখ বজায় থাকে। কিন্তু বিশেষ করে অবশ্যই এই চৈত্র অমাবস্যায় এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তো অবশ্যই আপনারা সবকিছু বিস্তারিতভাবে শ্রবণ করলেন যে চৈত্র অমাবস্যায় কি কি দান করা থেকে এড়িয়ে চলবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন। আর সবাই সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।